নমস্কার, আমি মাম্পি। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগতম জানাই। আজ হলো বুধবার আর সময় এখন সকাল 8টার মতো বাজে। ঘুম থেকে এই জাস্ট উঠলাম। সকালবেলা একবার ঘুম থেকে উঠেছিলাম, ছেলেটার আমার পরীক্ষা আছে আর ওদের তো 7:30 থেকে পরীক্ষা শুরু হয়ে যায়, ওই জন্য ওই 7টার দিকে বেরিয়ে যায়। তো উঠে ওকে জাস্ট একটু ছাতুর ঘোল বানিয়ে দিয়েছি হালকা করে, ওটা খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। আর তারপরে আমি আবারও একটু শুয়ে ঘুমিয়ে নিয়েছি। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে তোমার ছেলের কি সবসময় পরীক্ষা থাকে, তুমি যে শুধু বলো পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা আছে। আসলে কি দিদিভাই, এই বছর থেকেই নতুন নিয়মটা হয়েছে, তো তোমরা একটু যদি না জেনে থাকো তাহলে একটু গুগল করে নিতে পারো। সিবিএসই বোর্ডের প্রত্যেক সপ্তাহে পরীক্ষা থাকে আর সারা বছরই এখনও পরীক্ষা হবে, মানে এবার থেকে শুরু হয়ে গেছে। তো সেই জন্য আমি বলি যে পরীক্ষা দিতে যাবে বা পরীক্ষা আছে। সকালে একবার ঘুম থেকে ওঠার পর যদি আবার আমি শুই তাহলে চোখে যেন ঘুমটা থেকেই যায়, ঘুম ছাড়তে চায় না। তো ঘুম চোখেই আমি উঠে ওয়াশরুম গেলাম আর তারপরে ফ্রেশ হয়ে এই যে বিছানাগুলোকে ঝাড়ু পোছা দিয়ে ভালো করে গুটিয়ে পেতে নেব। আর গাছগুলোকেও আমি জল দিয়ে নিয়েছি ব্রাশ করতে করতে। আপনারা অনেকেই আমার বেড কভারগুলোর অনেক প্রশংসা করেছেন। গতকালকের ব্লগে মো ভট্টাচার্য নামে একটি দিদিভাই বলেছে তোমার এই ঘরের বেড কভারটা আমার অনেক পছন্দ হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ গো দিদিভাই, সত্যি বেড কভারটা অনেকটাই সুন্দর। এত রিজনেবল প্রাইসে যে এত সুন্দর একটা বেড কভার পেয়েছি আমি নিজেও শকড হয়ে গেছি। অনেক সময় আমরা ভাবি যে হয়তো এই জিনিসটা কম দাম, ভালো হবে না, যেটা বেশি দাম সেটাই ভালো হবে। কিন্তু না গো বন্ধু, সব সময় যে ভালো দাম দিয়ে কিনলেই জিনিসটা ভালো হয় তেমনটা না। কম দামি জিনিসও কিন্তু অনেক ভালো হয়। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি এখানে কাজ করে। আমরা যেমন দৃষ্টিভঙ্গিতে যেমন একটা জিনিসকে দেখব বা অর্গানাইজ করব, সেটার সৌন্দর্য কিন্তু অনেক বেশি পরিমাণে ফুটে ওঠে। নিজের মধ্যে একটু ক্রিয়েটিভিটি দিয়ে যদি আমরা সব কিছু পরিপাটি করতে পারি তাহলে সেই কম দামি জিনিসটাও হোক আর তুচ্ছ তাচ্ছিল্য জিনিসটাও হোক, সেটা কিন্তু অনেকটা আকর্ষণীয় হতে পারে আমাদের সবার চোখে। গতকালকের ভোগের বাসনপত্রগুলো মেজে শুকিয়ে ওখানেই রাখা হয়েছে, ওইগুলো আর তোলার সময় হয়নি। ভাবছি পরে তুলে দেবো, আর কয়েকটা বাসন রেখেও দেবো। সামনে তো আবার রাধা অষ্টমী, তো কৃষ্ণের জন্মদিন পালন করলে নাকি রাধারও জন্মদিন পালন করতে হয়। অবশ্যই হয়, কারণ রাধা মেয়ে বলে কি তার জন্মদিন পালন হবে না? এটা কখনোই সম্ভব না। তো নিচের ঘরে এসে নিজের জন্য 1 কাপ চা বানিয়েছি আর সঙ্গে একটু মুড়ি নিয়েছি। বেশ 15-16 দিন হয়ে গেল আমি আর বিস্কিট খাই না। বিস্কিট খাওয়ার জন্য তো আমার আত্মা প্রাণ ছটফট করছে, কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করছি। এতটা পরিমাণে অম্বল হয়ে যাচ্ছে যে কি বলবো। তো খাওয়া দাওয়ার শেষে আমি এই যে সবজি রাখার নেটের ব্যাগগুলোকে না একটু আলাদা করে রেখেছিলাম, এইগুলোকে একটু ধুয়ে দিতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো সবজিগুলো। ওই পচে টচে ওঠে বর্ষাকাল, আর তখন ওই ব্যাগগুলো প্রচণ্ড ব্যাড স্মেল হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো ওই জন্য সার্ফে ভালো করে কচলে কচলে ধুয়ে একটু শুকোতে দিয়ে দেবো। আর আজকে রৌদ্র একদম খুব সুন্দর উঠেছে, যদিও এই ব্যাগগুলো ধুলে রৌদ্রের দরকার হয় না, জলটা ঝরে গেলেই শুকিয়ে যায়, তবুও রোদে শুকানো জিনিসের একটু গ্ল্যামারটাই আলাদা হয়। চা খেতে যাওয়ার আগে আমি 4 পিস মাছ একটু মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটাও আমার হয়ে গেছে, আর সঙ্গে একটু ডালও বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি রান্নাটা করছি কারণ ছেলে আসার সময় হয়ে যাবে, আর ওকে বাড়িতে আসলে ওকে আমি একটু ভাতই দিয়ে দিই পরীক্ষা দিয়ে আসলে। তো এই যে ছোট্ট বাটিতে ডাল করে নিয়েছি আর মাছ ভাজাও করে নিয়েছি। তো এবার এই যে ছেলে চলে আসলো স্কুল থেকে, আর ওকে হাত পা ধুয়ে জামা কাপড় ছাড়তে বললাম, কিন্তু কে শোনে কার কথা। ওই যে বাচ্চাম্মু বুদ্ধি যায় না, ওখানে বেলুনটা পড়েছিল, ওই যে গোপালের জন্য বেলুন ও ফুলিয়ে রেখেছিল, তো ওই বেলুন নিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে। সোমা নামের একটি দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমি বেঙ্গলি কৃষক ইমেল আইডি থেকে কমেন্ট করেছে দারুণ, অনেক ধন্যবাদ আপনাকে। চলুন এবার রান্নাবাড়িটা শুরু করি, অনেকটা রেস্ট হলো। আর আজকে রান্না করব চিকেন। আমাদের এই দিকটাতে না, সব দিকটাতে আজকে আবার বন্ধ 12 ঘন্টার জন্য, তো বাজার ঘাট সব কিছুই বন্ধ ছিল। চিকেনটাই হাতের কাছে পাওয়া গেছিলো, 2-4টে দোকান খোলা ছিল, তাই ওই চিকেন এনেছে।
চিকেনটা হাতে মেখে কাঁচা লঙ্কা দিয়ে যেমন করে রান্না করি আমি তেমন কষা কষা করে একটু তেল বেশি করে দিয়ে রান্না করব। আপনারা অনেকেই আমার এই কড়াইটা সম্বন্ধে জানতে চেয়েছেন, বলেছেন কোথা থেকে কিনেছি, কত দাম। @মিথিয়ামাল ইমেল আইডি থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, দিদি তোমার কড়াইটার সাইজ কত আর কি কোম্পানি জানিও প্লিজ। একদম ডিয়ার, কেন জানাবো না, অবশ্যই জানাবো। কড়াইটা আমি অনলাইন থেকে বাই করেছিলাম বেশ অনেক দিন আগে। তো এটা হচ্ছে 26 সাইজের কড়াই। 3 থেকে 4 জনের রান্না ইজিলি খুব ভালোভাবে হয়ে যায়। আর ভীষণ ভালো ব্র্যান্ড, এটা বার্জিনার কোম্পানি। তুমি অনলাইনে পেয়ে যেতে পারো বা লোকাল শপ থেকে চাইলেও তুমি পেয়ে যেতে পারো সার্চ দিলে। আর এটা আমি উইথ লিড নিয়েছিলাম, আমার দাম পড়েছিল ওই 3200 টাকার মতো। তবে এখন অনেকটাই দাম কম। তবে আমি এটা বলবো, তুমি যদি বাই করো তাহলে তুমি লিড নিও না, লিডটা একদমই শুধু শুধু ওয়েস্ট হয়, এত ভারী যে ইউজ করতে মন চায় না। আর বাইং লিঙ্ক যদি তুমি চাও তাহলে আমাকে বলতে পারো, আমি কমিউনিটি পোস্টে অবশ্যই দিয়ে দেবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা অনেকটা এগিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন করে বসিয়ে দিয়েছি। আর একটা অঘটন ঘটিয়ে ফেলেছি আজকে আমি, এই যে তেলের ডাব্বা হাত থেকে পড়ে গিয়ে পুরো মেঝেতে তো তেল পড়ে গেল, খুব একটা বেশি পড়েনি তবে অনেকটাই পড়েছে। আর একটা ঢাকনাটা পুরোটাই ফেটে গেছে, তাই একদম তেল ছুঁয়ে পড়ে আমি তো প্রথমে বুঝিনি যে ঢাকনাটা ফেটে গেছে। আমি লাগিয়ে রেখেছিলাম, দেখছি পুরো তেল পড়ে একদম কন্টেনারটা নষ্ট হয়ে গেছে। তারপরে আবার এটাকে চেঞ্জ করে দিলাম পেপারটা, তো ওইভাবেই রাখলাম। এটাকে আর ঢালাঢালি করা যাবে না, দেখি আবার আমাকে বাই করতে হবে, কিছু করার নেই। একটা যদি জিনিস, শখের জিনিস যদি কিছু হয় না, ভেঙে চুরে যায়, মনটা বড্ড খারাপ লাগে। আর তার সাথে তো মানি ওয়েস্ট হয়ই, ভালো লাগে না। তো কি আর করব, কিছু করার নেই। আর আমি এখন রান্না করব ওই মাছের মুড়ো রয়েছে, তো সেটা দিয়ে একটু চচ্চড়ির মতো করব সমস্ত সবজি দিয়ে। তো সবজিটা আমি কেটেও নিয়েছি। আর কড়াইয়ে আমি যে মুড়োটা ভেজে নেব সেটা আমি ভুলে গেছি, তাই ফোড়ন দেওয়ার পরে মুড়োটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব। আর যে যা মশলা অ্যাড করি আর কি, নর্মালি জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, সেটা দিয়ে কষিয়ে নিয়েছি। কেটে ধুয়ে রাখা সবজিটা অ্যাড করে দিলাম। আর এর মধ্যে বরবটি, আলু, গাজর, টমেটো, বেগুন, একটাই বেগুন ছিল, একটু পটল, পাকা পাকা পটল ছিল। তো সব কিছু দিয়ে বা ঢাকা চাপা দিয়ে, জল কিন্তু একদমই অ্যাড করিনি, ওই সবজি থেকে যা জল বেরিয়েছিল সেটাতেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে সব নামিয়ে রেখে কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এবারে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নেব, তারপরে রান্নাঘরটাকে মুছে ওপরের ঘরে যাব। ওপরের ঘরগুলো ঝাড়ু দেওয়া আজ বাকি রয়েছে। মিঠি মায়ের গল্প কথা ইমেল আইডি থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, আপনার রুম ট্যুরটা কবে দেবেন? হ্যাঁ দিদিভাই, নিশ্চয়ই দেব। তুমি কোন রুমটার ট্যুর চাইছো যদি আমাকে একটু ক্লিয়ার করে বলো, তাহলে আমি নিশ্চয়ই দেব সময় সুযোগ করে। ঝাড়ু পোছা সব কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে এই যে ছোট্ট একটা আনারস এনেছিল আমার হাজব্যান্ডের আগের দিন, তো এই আনারসটা একটু কেটে রাখবো, ধুয়ে নিলাম। এখন একটু কেটে বক্সে পুরে রেখে দেব। তাতে কি হবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যদি ইচ্ছে হয় তাহলে ওই 1-2 পিস খেতে পারবো। আর ফলটা কিন্তু খাবার 1 ঘন্টা পর খাওয়াটাই খুব বেশি ভালো, কিন্তু সে তো সুযোগ হয়ে ওঠে না, কারণ খাবার খেতে খেতে এত দেরি হয়। আর কাটা যদি না থাকে তাহলে আরোই খেতে মন চায় না। তো ওই জন্য ভাবলাম এখন একটু সময় আছে, আমি আনারসটা ভালোভাবে কাটি। তবে এত টক ছিল, আমি তো পুরো খেতেই পারিনি। একটুখানি টেস্ট করে দেখলাম যে খুব টক। তো এটাকে একটু মাখা না করে খেলে আর হবে না। ওই সামান্য একটু কাঁচা লঙ্কা, একটু নুন আর একটু চিনি দিয়ে মাখা করলে তাহলে এটা খুব সুন্দরভাবে খাওয়া যাবে, নইলে আমি খেতে পারবো না। এখন ঘড়ির কাঁটায় 1:30টার মতো বাজে। সকাল থেকে কাজ করতে করতে যে এতটা বেলা গড়িয়ে গেল সে আর বুঝতেই পারলাম না কোন দিক দিয়ে বেলা চলে গেল। প্রত্যেক দিন এই হয়, ভাবি তাড়াতাড়ি কাজ করব, কিন্তু তাড়াতাড়ি করতে নিয়ে যে এ কাজ ও কাজ সে কাজ বেরিয়ে যায় আর বেলা একদম গড়িয়ে যায়। চলুন, কাটা হয়ে গেল, এবারে ঢাকা চাপা দিয়ে ফ্রিজের ভিতরে রেখে দেব। আর আজকে ভিডিওটা এখান থেকে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।